সে অনেক অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুটি ছানা। টুনি তার দুটি ছানাকে নিয়ে খুবই সুখে জীবনযাপন করছিল। কিন্তু একদিন টুনির উপর নজর পড়ল একটি দুষ্টু পাতি শিয়ালে। আরে বা, এ দেখি টুনির বাসায় দুইটা ছানা আছে। যাই যাই, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। কি রে নাদুস নদুস ছানা, আজ যেমন করেই হোক এটা খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় তা কেবল যে খাই সেই জানে। আমাকে যেভাবেই হোক টুনির দুটি ছানা আমাকে খেতেই হবে। এই বলে শিয়ালটি ছুপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গিয়ে দাঁড়ালো আর টুনিকে বলতে লাগলো, এই টুনি, তোর বাচ্চা দুটিকে নিচে ফেলে দে। তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে তোকেও বেঁধে খেয়ে ফেলবো। আমাকে কি বোকা পেয়েছো দুষ্টু শিয়াল? তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি বোকা ভেবেছো নাকি যে তোমার ভয়ে আমার ছানা দুটোকে নিচে ফেলে দেব? যদি ক্ষমতা থাকে তাহলে গাছে উঠে ছানা দুটোকে খেয়ে যাও। এখনো সময় আছে, তোকে ভালো ভালো বলছি। তা না হলে সত্যি সত্যি কিন্তু আমি তোর বাসার উপরে উঠে যাব, তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। আমি তো বললাম তুমি যদি পারো তুমি আমার বাসায় উঠে এসো। আমিও দেখবো যে তুমি কেমন করে বাসায় উঠে আমার ছানা খাও। না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওই কচি ছানাদের খাবো। উম কিন্তু দেখছি বেটা অনেক চালাক। টুনির গাছটা দেখছো অনেক চিকন। এটা কাজ করলে হয় না। এই গাছটা যদি আমি জাগাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো এমনিতেই নিচে পড়ে যাবে, আর আমি তখন ওদের মজা করে খেতে পারবো। এই বলে পাজি শিয়াল টুনির গাছটিকে ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকা দেওয়ার ফলে টুনির বাসা থেকে তার দুটি ছানা নিচে পড়ে যায় আর শিয়াল ছানা দুটিকে কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলে। পাজি বদমাস শিয়াল, ছেড়ে দে আমার ছানাগুলোকে। খেও না, ছেড়ে দাও। আমি তোমার দুটি পায়ে পড়ি, ছেড়ে দাও। পাজি বদমাস শিয়াল, আমার কচি কচি বাচ্চাদের খেতে তোর একটু বুক কাঁপলো না? পাষণ্ড কোথাকার, এর কঠিন প্রতিশোধ আমি নেব। তুই অপেক্ষায় থাক পাজি শিয়াল। হ্যাঁ হ্যাঁ, তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি তা তোকে বলে বোঝানো যাবে না। এরকম মজাদার খাবার আমি জীবনেও কোনোদিন খাইনি। তবে তুই টেনশন করিস না, এর পরের বারও আমি তোর ছানাই খাবো। এখন এক কাজ কর, তাড়াতাড়ি ডিম পাড় আর সেই ডিম থেকে একটু মোটু সোটু গোলুমলু বাচ্চা তৈরি কর। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে সেখানে বসে থাকল আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় বসে জিমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ল। টুনির বাচ্চাদের তো খেলাম সেই অনেক দিন হয়ে গেল। এর মধ্যে মনে হয় টুনির আবার ডিম পেড়েছে আর ডিম ফুটে বাচ্চাও বের হয়েছে। যাই যাই, একবার টুনির বাসায় একটু উকি মেরে আসি। আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে, তখন আমার কপাল আর কিচ্ছু জুটবে না। এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এদিকে আরও দুটি ফুটফুটে ছানা ফুটেছে টুনির। আগের মতনই টুনি তার ছানাদের পাহারা দিচ্ছিল। দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে এসব কিছু দেখতে লাগলো আর বলতে লাগলো, টুনি তো আগের মতোই দুটো ছানা ফুটিয়েছে, দেখতে ভারী মিষ্টি। আরে আর না, আর একটুও দেরি করা যাবে না। ওদের কাছে যাই এবং ছানা দুটোকে চাই। সহজে দিলে ভালো, তাহলে আমি আর ওকে কিছুই বলবো না। আর যদি না দেয় তাহলে সেই আগের মতোই গাছে ঝাঁকি দিতে শুরু করব। তাহলে একা একাই ছানাগুলো নিচে পড়ে যাবে আর আমি ওদের কচমচ করে চিবিয়ে খাবো। মনে মনে এই কথা বলে শিয়াল জবের আড়াল থেকে বেরিয়ে এসে আবার টুনির বাসায় নিচে গেল। কিরে টুনি, আবার দেখি দুইটা ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবার আসব? দেখ ঠিক চলে এসেছি। নে নে, হাত ধরে করিস না, ভালো ভালোই তোর ছানাগুলোকে মাটিতে ফেলে দে। খিদায় আমার পেট চোচো করছে। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার সোনাগুলোকে খেও না। আমার ছানাগুলো নির্দোষ ও নিষ্পাপ। তোমার কি ক্ষতি করেছে ওরা? কমসে কম এই ছানা দুটোকে ছেড়ে দাও। দেখ টুনি, এখনো কিন্তু সময় আছে। বালাই বালাই বলছে ছানাগুলোকে এক্ষুনি ইচ্ছা ফেল। কাকুতে মিনতি করে তোর কোনো লাভ হবে না। আমি তোর ছানাগুলোকে খাবোই খাবো। ভালো এটাই হয় যে তুই তোর ছানাগুলোকে নিচে ফেল। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানাদের বাঁচার একটা সুযোগ অন্তত দাও। ও, বুঝতে পেরেছি। সোজা কথায় আর কাজ হবে না, আঙ্গুলটা এবার বাঁকাতেই হবে। আবারও গাছ ঝাঁকাতে শুরু করি তাহলে।
এই বলে জোরে জোরে শিয়াল গাছ চাকাতে লাগলো। ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায়, আর শিয়াল ছানা দুটিকে ধরে কচমচ করে চিবিয়ে খেয়ে আবার তার বাসায় ফিরে গেল। দৃশ্যটি দেখে মন খারাপ করে বাসায় বসে টুনি কান্না করতে শুরু করলো। পরের দিন সকালে টুনির এক বান্ধবী এলো টুনির বাসায়। কি হয়েছে ছোট্ট টুনটুনি পাখি, তুমি কান্না করছো কেন? আর তোমার ছানা দুটোই বা কোথায়? আর বলো না বোন, দেখো না, এক পাজি শিয়াল আমার সোনা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার ছানা দুটোকে খেয়ে ফেলেছিল। প্রতিবার ডিম পারি, ছানা বের করি, আর ওই বদমাস শিয়াল সব খেয়ে চলে যায়। আমি কিছুই করতে পারছি না। আচ্ছা, শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটো খেয়েছে? সে তো গাছে উঠতে পারে না, তাহলে সে তোমার বাচ্চা দুটোকে কিভাবে খেলো? পাজি শিয়াল বুদ্ধি করে গাছ ধরে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। তখনই আমার ছানাগুলো মাটিতে পড়ে যায়, আর আমার ছানাদের তখনই খেয়ে ফেলে। এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানাদের খায়। তা তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? আমি প্রতিশোধ নেব, সন্তান হারানোর প্রতিশোধ। আমি প্রতিশোধ চাই, কিছুতেই আমি ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক বুদ্ধিমান আর চালাক, ও আমাদের থেকে বড়, আর ওর সাথে আমরা শক্তিতে পেরে উঠবো না। তাহলে কিভাবে প্রতিশোধ নিব? কি ভাবছো তুমি? কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি ওর কাছে উড়ে যাব আর ওর মাথা ঠুকরাতে থাকবো। তাহলে ওই শিয়াল চরম শিক্ষা পাবে। বোকার মতো কথা বলছো ছোট্ট পাখি। তুমি যখনই ওর মাথা ঠুকাতে যাবে তখন তো তোমাকে ধরে খেয়ে ফেলবে, আর তুমি ওর খাবার হয়ে যাবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। শিয়াল যখন ঘুমাবে তুমি একটা ছুরি নিয়ে ওর লেজ কেটে ফেলবে, তাহলে ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি যদি ওর লেজটাই কেটে ফেলো তাহলে এই জঙ্গলে ও আর মুখ দেখাতে পারবে না। ঠিক বলেছে বন্ধু, শিয়ালের লেজটাই কেটে দিতে হবে, তাহলে ও আর কোনো মতেই কাউকে মুখ দেখাতে পারবে না। এই কথা বলে টুনির বান্ধবী চলে যায়। এরপর টুনি সেখানে বসে থেকে ভাবতে শুরু করে। বান্ধবী তো বুদ্ধিটা খুব ভালোই দিয়েছে, এতে লাঠিও ভাঙবে আর আমারও কোনো ক্ষতি হবে না। কিন্তু শিয়ালের খুব বড় ক্ষতি হয়ে যাবে, আর ও লজ্জা পেয়ে আর কাউকে মুখ দেখাতে পারবে না। এখন যেভাবেই হোক আমাকে একটা ছুরি জোগাড় করতে হবে। এরপর টুনি শিয়ালের লেজ কাটার জন্য গ্রামের এদিকে ওদিকে একটি ছুরি খুঁজতে থাকে। একদিন শিয়াল খাওয়া দাওয়া করে আরামায়েশে ঘুমাচ্ছিল। তখনই টুনি একটি ধারালো ছুরি নিয়ে সেখানে চলে আসে আর সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দেয়, আর শিয়ালেরও ঘুম ভেঙে যায়। টুনি সেখানে আর দেরি না করে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে চলে আসে। উড়ে বাবারে, উড়ে মা রে, একই সর্বনাশ হলো। টুনি দেখে আমার লেজটাই কেটে দিল। এখন আমি কি করব? লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব? আমার তো ইজ্জতের ফালুদা হয়ে গেল। আমি এখন মুখ দেখাবো কি করে? আমার তো আর কোনো মান সম্মানই থাকলো না। লেজ ছাড়া দেখতে তো আমাকে একেবারে জোকারের মতো লাগছে। আমার তো সবই শেষ হয়ে গেল। এই ঘটনার পর পাজি শিয়াল দূরে কোথাও গিয়ে লুকিয়ে পড়ে।